اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরো মোহাব্বতে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা করো নূরে মুনাওয়ার সে मेरे आँखों को नूरानी मुझे जुल्मती की फुर्कत से बचा हो या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला अली सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله حسي ربي لله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে আল্লাহ আল্লাহ জিকির পৃথিবীর সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের স্মরণে পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার পূর্বে যিনি ইমানি নুরানি বক্তব্য রেখেছেন, আন্তর্জাতিক ইসলাম প্রচারক রাহনুমায় শরীয়ত তরিকত বহু বিধর্মীকে মুসলমানকারী বহু নুরানি গ্রন্থের প্রণেতা শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পারা বাগদাদি আল কাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সুযোগ্য সুদক্ষ শাহজাদা শেখ সৈয়দ আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদিরি পীর সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত আল্লামা সৈয়দ মখদুম শাহ আল মাদানী পীর সাহেব ইমাম রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম বিশেষ করে মঞ্চ উপবিষ্ট রয়েছেন আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক আলহাজ ডাক্তার দেলাওয়ার হোসেন আল কাদিরি শাহপুরী, সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মাস্টার সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম সুশিক্ষিত সমাজ যুবক সমাজ পর্দা আড়ালের মা বোনেরা তথা ধর্মপাল সুন্নি মুমিন মুসলমান, আমি সবাইকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বমহান আল্লাহ পাকের দরবারে অপরন্ত কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আজকে আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিলে, ঈদে মাজিউন নবীর মাহফিলে, ঈদ মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়ে সমবেত কণ্ঠে সর্বমহান আল্লাহ পাকের জিকির করেছি আলহামদুলিল্লাহ। সাথে আমার নবী, আপনার নবী, বিশ্ব জগতের নবী, খোদা খোদাইতের নবী, তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা, শাফাতে উজমা, শাফাতে কুবরা, মাকামে মাহমুদ, আল্লাহ পাকের আটখানা জান্নাত সহকারে যেই নবীকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত, রহমত, বরকত, গায়বিয়ত
উচ্চ মর্যাদা দান করেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান ও শরণে দুরূদ ও সালাম আরজ করা ভাগ্য আমাদের হয়েছে, সেজন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি প্রধান অতিথি এবং প্রধান বক্তাকে বসিয়ে রেখে আপনাদেরকে কষ্ট দিব না, দীর্ঘ বক্তব্য রাখবো না, তবে আপনারা একটু মনোযোগ দিবেন। আমি আশা রাখি 10-12 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। হাজিরিন, আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই। ঈদে মাদিউন নবী, ঈদে মিলাদুন নবী আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এটা জোরে বলেন, নিয়ামত না কিয়ামত? কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি, যিনি হানাফি মাযহাবের চতুর্থ স্তরের ইমাম, যার বাড়ি ছিলেন মক্কা শরীফ, সুবহানাল্লাহ বলে, যার কুষ্ঠরোগ হয়েছিল, যিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সম্মানের পক্ষে কিতাব লিখি, আমার এই রোগ হলো কেন? সুবহানাল্লাহ বলেন না? এই পরিয়াতে রাতে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আল্লাহ রাসূল মোল্লা আলী কারি স্বপ্নের ঘরে উপস্থিত হয়ে বললেন, ও মোল্লা আলী কারি, আমি আমার রহমতের হাত দিয়ে তোমাকে বুলিয়ে দিলাম। একে মাথা যখন বুলিয়ে দিলেন, ওনার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই রোগটা কেন হলো? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিয়ুতির কিতাব পড়ো, তাহলে তোমার রোগের খবরটা জানবা। সুবহানাল্লাহ। এখন তিনি ইমাম জালালউদ্দিন সিয়ুতির কিতাব পড়ে দেখেন যে আল্লাহ নবীর মা বাবা ছিলেন মুমিন। সুবহানাল্লাহ বলেন না? ওরা কি ছিলেন? মুমিন। কিন্তু মোল্লা আলী কারি উনি ভুল করে মা রাসূলুল্লাহর মাতা পিতা ওনারা মুমিন নয় এই কথাটাই লিখে ফেলছিল। এই জন্য ওনার এই সাজা হয়ে গেছে। কিন্তু ওনার আন্তরিক ভাবে ভুল করে নাই, উনি রিসার্চে ভুল করছেন। এই জন্য রাসূলুল্লাহ ওনার ভুল সংশোধন করে স্বপ্নের মাধ্যমে দেখা দিয়ে ওনাকে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মোল্লা আলী কারি লিল মৌলুদিন নববী একখানা কিতাব লিখেছেন। এটা 51 পৃষ্ঠার মধ্যে 57 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এটা অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন, এই ঈমানদারগণ, কাদেরকে বলছেন? মুমিনদেরকে, ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি বড় অনুগ্রহ করেছি, বড় নিয়ামত দান করেছি। কি নিয়ামত? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তোমাদের পক্ষ থেকে তোমাদের মাঝে একজন রাসূলকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখন আয়াতের তাফসীর মোল্লা আলী কারি দশম শতাব্দীর মুজাদ্দিদ তিনি নিজেই লিখতেছেন যে বাসার রাসূল, এটা তাফসীর লিখতেছেন, আল হাসিলু আন্না মাজিউর রাসূল নিয়ামাতুল কুবরা। সুবহানাল্লাহ। যে নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, মাজিউর নবী হয়েছে, মাজিউর রাসূল হয়েছে, এটা হলো মুমিন মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ জোরে করতেন না? এত বড় নিয়ামত রাসূল না পাইলে, রাসূল না আসলে কি নামাজ আসতো? আজকের মাহফিল হতো, আমি হতাম, আপনি হতেন, কোনো কিছু হতো? এই জন্য রাসূলুল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, মাজিউন নবী, মাজিউর রাসূল। সুবহানাল্লাহ। উক্ত কিতাবে লিল মৌলুদিন নববী কিতাবে 70 পৃষ্ঠার মধ্যে আবার দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি আবার কোরআনের ব্যাখ্যা করেন কি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতটা আমি বলছি কি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ঠিক নেই? যদি আমি পড়ি
লাকাদ মিলাদা আকুম রাসূলুম মিন আনফুসিকুম হবেনি। যেখানে আল্লাহ রাসূলুল্লাহ মিলাদুন নবীর কথা বলছে সেখানে মিলাদুন নবী বলতে হবে। যেখানে মাজিউন নবীর কথা বলা হয়েছে সেখানে দলিল ভিত্তিক মাজিউন নবীর কথাই বলতে হবে, ঠিক কি না? এখন এই আয়াতের তাফসীর মোল্লা আলী কারি লিখতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। এখন কখন করেছেন? আমাদের আলিয়া মাদ্রাসার এক মুহাদ্দিস সাহেব এই আয়াতের তাফসীর লিখছেন যে রাসূল ইহুদি খ্রিস্টানদের কাছে যাইয়া ইসলামের দাওয়াত দিছে, এই জন্য এখানে যা বলছেন, যা রাসূল বলছেন, এটা ওনার মূল করা তাফসীর, এই কোরআনের অপব্যাখ্যা করেছেন। এখন আপনি কিতাব খোলেন মৌলুদ্দিন নববী লিল মৌলুদ্দিন নববী 70 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর 10ম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি লিখতেছেন, ওয়াক্ত মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা পবিত্র হলো আল্লাহ রাসূল যেই দিন মা আমিনার পেট মোবারক থেকে খাজা আব্দুল্লাহর ঘর মোবারকে শুভাগমন করেছেন, ওই সময়টাকে ওয়াক্ত মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই সমস্ত প্রিন্সিপাল সাহেবেরা, মুহাদ্দিস সাহেবেরা কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে কি উপহার দিবে? নাউযুবিল্লাহ বলেন না? এবং উনি খুতবা লেখছে, খুতবার মধ্যে আয়াত আনছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতু ফি কিতাবি হিকমা সুম্মা জাআকুমুর রাসূল। এই আয়াতকে লিখতে লেখছে যে এটা মিলাদুন নবীর আয়াত। আচ্ছা, আমি আপনাদের কাছে কোরআন শরীফ আয়াতটা পড়ি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম ফি কিতাবি হিকমা সুম্মা জাআকুমুর রাসূল। সুম্মা জাআকুম মিলাদ আসছিরি, তাহলে সুম্মা জাআকুমুর রাসূল, সুম্মা মিলাদকুম রাসূল আসিনি না? তাহলে সুম্মা যা শব্দের অর্থ হলো মাজিউ, যা কি মাসদার, মূল ক্রিয়া পার্ট হলো কি মাজিউ। সুবহানাল্লাহ বলেন না? আপনি কেন কোরআনের অপব্যাখ্যা হলে একটা মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়ে আপনি মুহাদ্দিস দাবি করে আপনি কোরআনের অপব্যাখ্যা কেন লাগবে? মিলাদুন নবী আমরা 1 কোটি বার মানি, ঠিক কিনা? যখন মিলাদুন নবী দলিল আসবে মিলাদুন নবী তাহকিক করবেন, তাফসীর করবেন। যখন মাজিউন নবী দলিল আসবে মাজিউন নবী তাহকিক করবেন, ঠিক কিনা? কেন অপব্যাখ্যা করবেন? আল্লাহ রাসূল 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করবে তাদের বাসস্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আমরা ঈদে মিলাদুন নবী মানি, ঈদে মাজিউন নবী মানি, ঠিক না? আমরা ঈদে মিরাজুন নবী মানি, আমরা হায়াতুন নবী মানি, জিন্দা নবী মানি, আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর জাতি নূর তাও মানি, আল্লাহর জাতি নূরের তাজাল্লি তাও মানি, রাসূলুল্লাহ সরাসরি আল্লাহ পাকের নূর তাও মানি, রাসূলুল্লাহ আজকের মাহফিলে সরাসরি দয়া করে ইচ্ছা করলে হাজির ও নাজির থাকতে পারেন তাও মানি। আমরা রাসূলুল্লাহ সকল শান মুবারক মানি। আপনি মাজিউন নবীকে দাফন করার জন্য কোরআনের অপব্যাখ্যা করেছেন, আল্লাহ আপনাকে ছাড়বে না, আপনার বাসস্থান জাহান্নাম হয়ে যাবে। আমি হক কথা বলছি, কোন অসুবিধা আসেনি। যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, উনি অপব্যাখ্যা করছেন, আর আমি এটা ব্যাখ্যা করব তাফসীর ইবনে আব্বাস দ্বারা, নওজুবাকের তাফসীর জিলানী শরীফ দ্বারা, তাফসীর রুহুল মানি দ্বারা, তাফসীর রুহুল বায়ান দ্বারা, পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত তাফসীর দ্বারা। আমার নিজের কোন মন করা তাফসীর নাই। আমি আহ্বান করব, কোরআনের অপব্যাখ্যা করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। মাজিউন নবী দলিল যখন আসবে মাজিউন নবী বলবে, মিলাদুন নবী দলিল যখন আসবে মিলাদুন নবী কথা বলবে, ঠিক না? আমি তো আজ থেকে 30 বছর আগে নিয়ামতে খোদা মিলাদে মুস্তাফা কিতাব লিখছি। সুবহানাল্লাহ বলেন না? কত
বছর লাগে? 30 বছর লাগে। তাহলে আমরা তো মিলাদুন নবীর আসে, মিলাদুন নবীর প্রেমিক, মিলাদুন নবীর পাঠানো। এখন মাজিউন নবী আল্লাহ পক্ষ থেকে মুমিনের জন্য বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা? আমরা আবাদ করতে চাই। আমাদের কাকা হুজুর কেবলা এটা জায়গা আবাদ করতেছে, আমরা খুশি না বেজা? হাত তুলে দেখান, খুশি না বেজা? নারায়ে তাকবীর, আরো জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি, নারায়ে গৌসিয়া। এখন আসেন, ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি হিকমা সুম্মা জাআকুমুর রাসূল। আপনি জালিয়া মাদ্রাসা পড়ান, টাইটেল ক্লাসে তাফসীরে বাইজিবি শরীফে পড়ানো হয়। সে তাফসীরে বাইজিবি শরীফে এই আয়াতের তাফসীর লিখছেন সুম্মা জাআকুমুর রাসূল সুম্মা মাজিউর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে এখানে মাজিউর রাসূলের কথা বলা হয়েছে, মাজিউন নবীর কথা বলা হয়েছে। আর মিলাদুন নবীর কথা তো হাদিসের মধ্যে আছে, কোরআনের তাফসীরের মধ্যে আছে, আপনার মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফে তো মিলাদুন নবীর একটা বাবে রয়ে গেছে, ঠিক না? অতএব আমরা ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী আমরা মানি। আল্লাহ পাক যেন ঈদে মাজিউন নবীর মহব্বত, ঈদে মিলাদুন নবীর মহব্বত অনন্তকালের জন্য আমাদের অন্তরে দান করে দেন, করুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি। আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আল্লাহ পাক যেন ঈদে মাজিউন নবীর উসিলায় দীর্ঘ ইমানে হায়াতে তৈবা দান করেন, মাজিউন নবীর গোলামি করে যেতে পারি, ঈদে মিলাদুন নবীর গোলামি করে যেতে পারি, যেন দয়াল নবীজির সম্মানের গোলামি করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।